আমরা আগের পর্বে দেখলাম আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন ধ্যান করবে মনে কোণে ও বনে। অর্থাৎ ঠাকুর এখানে ভক্তিপথের কথা বলছেন। যখনই আমাদের ইচ্ছা হবে তখনই আমরা ইষ্ট দেব দেবী বা জ্যোতির মধ্যে ওঙ্কারকে ধ্যান করে নিতে পারি। আবার কোনো নির্জন জায়গায় বসেও আমরা ধ্যান করে নিতে পারি। কিন্তু ঠাকুর ভক্তিপথের সঙ্গে সঙ্গে আবার জ্ঞানপথের কথাও বলেছেন। অর্থাৎ সদা সর্বদা আমাদের জ্ঞান বিবেক ও বুদ্ধি দিয়ে সৎ সৎ বিচার করতে হবে। সবসময় বিচার করতে হবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য বা পরিবর্তনশীল। এরপর মাস্টারমশাই বিনীতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন সংসারে কীরকম করে থাকতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তখন মাস্টারমশাইকে বললেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। ঠাকুর পুনরায় আরেকটি উপমা দিয়ে বললেন কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে। অর্থাৎ এখানে ঠাকুর বলছেন শরীরটা কোথায় সেটা খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু মনটা কোথায় আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পঞ্চদশী শাস্ত্রে খুব সুন্দর একটি শ্লোক আছে, সেটি হলো মন এব মনুষ্যানাম কারণাম বন্ধ মোক্ষায়া। অর্থাৎ মনই হচ্ছে মানুষের বন্ধন বা মুক্তির কারণ। ঠাকুরও একই কথা বললেন, শরীরটা যেখানে থাকে থাকুক কিন্তু মনটা ঈশ্বরের পায়ে রাখতে হবে। নটি বিনোদিনী যিনি থিয়েটার করতেন তার জীবনে আমরা দেখতে পাই যে তিনি যে কাজটি করতেন, অর্থাৎ শরীরটা যেখানে পড়ে আছে তাতে সবসময় তার মনে হতো আমার কি নরকবাস হবে। তাই সর্বদাই তিনি ঈশ্বরকে ডাকতেন ও বলতেন ঈশ্বর আমায় রক্ষা করো। অর্থাৎ ওনার শরীরটা যেখানেই থাক না কেন মনটাকে তিনি সবসময় ঈশ্বরের চরণে রাখতেন। আমরা দেখতে পাই কত লোক ঠাকুরের কাছে আসতেন, কিন্তু ঠাকুর নিজেই থিয়েটার দেখতে গেলেন যেটিতে নটি বিনোদিনী অভিনয় করেছে। আর একটি উচ্চ অদ্বৈতিক সাহিত্য হচ্ছে যোগাবশিষ্ট সার। সেখানে স্বয়ং যোগাবশিষ্ট বলেছেন মনেতে যে কাজটি হচ্ছে সেটাই হলো কাজ, শরীর দিয়ে কি করছি না করছি সেটা কোনো কাজই নয়। যেমন আমরা যখন পূজা করছি বা পূজার কোনো জোগাড় করছি তখন যদি আমরা মনে অন্য কোনো চিন্তা করি তাহলে সেই পূজা কোনো পূজা বলেই গণ্য হয় না, কারণ শরীরটা মন্দিরে পড়ে আছে কিন্তু মনটা তো অন্য কোথাও পড়ে আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন যে দুই বন্ধু তারা রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো এক জায়গায় মন্দিরে ভাগবত পাঠ হচ্ছে। তখন একজন বন্ধু অন্যজনকে বলল চলো আমরা ভাগবত পাঠ শুনতে একটু বসি। কিন্তু বন্ধুটি বলল আমি এখানে বসবো না, অন্য জায়গায় নাচ গান হচ্ছে, আমি সেখানে যাব। তখন একজন ভাগবত পাঠ শুনতে বসলো আর অন্যজন নাচ গান শুনতে চলে গেল। কিন্তু যে ভাগবত পাঠ শুনতে বসেছিল সে বসে বসে ভাবতে লাগলো আমি কোথায় এসে বসলাম, কিছুই বুঝতে পারছি না। আমার বন্ধু নিশ্চয়ই খুব ভালো নাচ গান দেখছে। আর যে বন্ধুটি নাচ গান দেখতে গিয়েছিল সে বসে বসে ভাবতে লাগলো আমি কোথায় এসে পড়লাম, সব মদ খাচ্ছে নাচ করছে, আমি তো আর বেরোতে পারছি না। আমার বন্ধু নিশ্চয়ই মন্দিরে বসে কত সুন্দর ঈশ্বর কথা শুনছে। অর্থাৎ যে মন্দিরে বসেছিল তার মনটা রইল যেখানে আজে বাজে নাচ গান হচ্ছে সেখানে, আর যে বন্ধু নাচ গানের ওখানে বসেছিল তার মনটি রইল মন্দিরে। কিন্তু মারা যাবার পর যমরাজ এসে যে মন্দিরে বসেছিল তাকেই ধরল, কিন্তু সে তখন বলল আপনার ভুল হচ্ছে, আমি মন্দিরে বসেছিলাম। তখন যমরাজ বললেন আমরা মনটি দেখি, তোমার শরীরটা মন্দিরে ছিল কিন্তু তোমার মনটা মন্দিরে ছিল না, মনটা ছিল অন্য জায়গায়।
মন্দিরে থাকার পুণ্যটা তোমার কোনো কাজে আসবে না। ঠাকুর পুনরায় বললেন, ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। ঠাকুরের আরেকটি বিখ্যাত কথা হলো, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে দই বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মনই নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার হলো জল, আর মনটি যেন দুধ। যদি দুধকে জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তি রূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। ঠাকুর পুনরায় বললেন, সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার, বুঝেছ? মাস্টারমশাই বললেন, আগে হ্যাঁ। মাস্টারমশাই বললেন, প্রবোধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো, সুন্দরীর দেহেতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এই সব আছে। এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়? কেন ঈশ্বরকে ভুলে যায়? আজকে আমরা আলোচনা করলাম শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত কথা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।